আজ আমি করব ছোট আলুর দম। একদম সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে অসাধারণ টেস্টে করে নেব আলুর দম। আমি এই আলুর দমটা যেভাবে করি খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এভাবে আলুর দম করে রুটি, পরোটা, লুচি, ভাত সবকিছুর সঙ্গেই পরিবেশন করুন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তাহলে চলুন আমি এই আলুর দমের রেসিপিটা কিভাবে করছি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব এই ছোট আলুর দম। হঠাৎ করে ছোট আলুর দম খেতে ইচ্ছা করলো, তাই আজকে ছোট আলুর দম করব। সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। জানি ছোট আলুর দম বা আলুর দম সবাই করতে পারেন, কিন্তু আমি কিভাবে করছি সেটাই আমি শেয়ার করছি। এখানে ওজনে 500 থেকে বেশি হবে। এখানে আলু আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি আলু। আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। এবার এই আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ। হলুদ দিয়ে ভাজলে আলুর কালারটা বেশ ভালো হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই নুন আর হলুদ দিয়ে আমি আলুটা আঁচ একদম মাঝারি রেখে ভাজবো। তবে ঢেকে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আমি যে এইভাবে আলুর দমটা করি, এই আলুর দমটাতে কিন্তু টেস্টটা বেশি হয়। সিদ্ধ করে নিলে সেটার টেস্টটা আলাদা হয়, আর এইভাবে ভেজে নিলে সেই আলুর দমটার টেস্ট বেশি হয়। তার জন্য আমি আলু কখনো সিদ্ধ করে দম করি না, আমি এভাবে ভেজে নিয়েই দম করি। এবার আমি ঢেকে দেব। দেখুন আলু আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে আঁচ লো করে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে আলু একদম দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এই আলু আমি একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি এখান থেকে এইটুকু পেঁয়াজ দিয়েছি, দিয়ে আমি একটু একদম লাল লাল করে ভেজে নেব, মানে ব্রেস্তা টাইপের করে নেব। পেঁয়াজ আমি দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। এই ফোড়নটা আমি কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো, দেখুন এখানে আছে 3টে এলাচ, 4টে লং আর 2 টুকরো দারচিনি। এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি, এর থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। আমি আলু ভাজার সময় নুন দিয়েছি, সেটা বুঝেই কিন্তু নুনটা দিতে হবে। আমি সেই হিসেব করে নুনটা দিয়েছি। নুন দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এতে পেঁয়াজটা আমার খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর কালারটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। পেঁয়াজ আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটো। এখানে ছোট সাইজের 2টো টমেটো আছে, কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। এবার টমেটোটা গলে আসা পর্যন্ত আমি একটু এভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা আমি তুলে নিচ্ছি। দেখুন টমেটো কি সুন্দর গলে গিয়েছে। এবার এখানে আরো কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আমি আমার পছন্দ মতো ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন আপনারা সেরকম ঝাল ব্যবহার করবেন। এবার এগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব আমি রসুন বাটা, 1 চা চামচ রসুন বাটা। এই মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি 2 মিনিট কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি 2 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, এখানে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আলুর দমটা যদি বাটা মশলায় করতে পারতাম তাহলে আরো বেশি ভালো হতো,
কিন্তু আমি আজকে আর বাটা মশলায় করতে পারছি না, তাই গুঁড়ো মশলাতে করছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা আমি দিয়েছি, টমেটো দিয়েছি, টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য। এবার সব মশলাগুলো দিয়ে আমি দেখুন মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল দিয়ে আমি এবার ভালো করে কষে নেব। এই আলুর দমটা বাটা মশলা করলে সব থেকে বেশি টেস্টি হয়। আজকে আমার একটু সময়ের অভাব, তাই আমি আজকে গুঁড়ো মশলাতেই আলুর দমটা করছি। তবে এটা তো খারাপ হয় না, বাটা মশলার টেস্টটা পুরোটাই আলাদা, আর গুঁড়ো মশলার টেস্টটাও পুরো আলাদা। এবার আঁচ একদম লো করে দিয়ে আমি এই মশলাটা ঢাকা দিয়ে আরো 2 মিনিট কষে নেব। ঢাকা তুলে নিচ্ছি। দেখুন আমি ঢাকা দিয়ে পুরো 2 মিনিট কষে নিয়েছি, তেল ছেড়ে এসছে আর মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে এসছে। এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। এবার আলুটা দিয়ে আমি এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব 1 থেকে 2 মিনিট। আপনারাও এভাবে আলুর দম ঘরে করে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। শুধু আমি রান্না করছি বলে যে আমার কথাটা বলছি সেটা নয়, আমাদের ঘরে সবাই বলে আমি নাকি এভাবে আলুর দমটা করলে আলুর দমটা খেতে নাকি ভীষণ টেস্টি হয়। আর এভাবে আলুর দম করে আপনারা পরিবেশন করুন ভাত, রুটি, পরোটা, লুচি, যে কোনো জিনিসের সঙ্গে বেশ পরিবেশনটা জমে যাবে। দেখুন আলুর দমটা কি সুন্দর কালার চলে এসেছে, তাই না বলুন? দেখুন আমি এইভাবে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি যেন এর মশলার সেন্ট আর নুন ঝালটা যেন আলুর ভিতরে ঢোকে, তার জন্য একটু মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট আমি মশলার সঙ্গে ভালোভাবে দেখুন আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ ব্রেস্তা। এই যে পেঁয়াজ ব্রেস্তাটা যে দিয়েছি এর কারণে কিন্তু আলুর দমের টেস্ট আর সেন্ট দুটোই কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে কিন্তু এই দমটাতে গরম জল ব্যবহার করবেন। আমি জল গরম করে রেখেছি, সেই জলটাই ব্যবহার করলাম। দেখুন আমি ঠিক এই পরিমাণে জল দিয়ে দিয়েছি। এর থেকে বেশি জল লাগবে না, কারণ আলুর দম তো আর একদম ঝোল ঝোল হবে না। আর আমার আলুগুলো ভাজার সময় একদম সিদ্ধ হয়ে গেছে, তাই সিদ্ধ হওয়ার জন্য এক্সট্রা জলের দরকার নেই। দেখবেন আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে, এই দেখুন একদম মোমের মতো গলে গেছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এবার এই আলুর দমটা আমি আরো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, তবে ঢাকা দিয়ে আঁচ মাঝারি টু লো রেখে। আমি ঢাকা তুলে দেখে নিচ্ছি। দেখুন ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব 1.5 চা চামচ মিট মশলা। এই মিট মশলাটা দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি। মিট মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আরো 1 মিনিট রান্না করব, মিট মশলার সেন্টটা যেন ভালোভাবে ঝোলের মধ্যে বা আলুর মধ্যে ছড়িয়ে পড়ে বা প্রবেশ করে, তার জন্য। 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা তুলে নিচ্ছি। ঢাকা তুলে নিয়ে আর একবার একটু নেড়ে নিচ্ছি। দেখুন উপর থেকে দেখেছেন তেলও ছেড়ে দিয়েছে, আর ঠিক এরকম মাখো মাখো হয়েছে। কালারটা কি দারুণ এসছে, তাই না বলুন? দেখে কি আপনাদের খেতে ইচ্ছা করছে? তাহলে আমার সব বন্ধুরা চলে আসবেন আমাদের বাড়িতে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি, দিয়ে আমি এবার নামিয়ে নেব। দেখুন আমি একটা বোল নিয়ে নিয়েছি, এবার এই বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন নামিয়ে নিয়েছি। এবার আমি একটু উপর থেকে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ ব্রেস্তাটাই যে উপর দিয়ে দিলে এটা আস্তে আস্তে ঝোলের সঙ্গে মিশবে, আর এর সেন্টটা আরো ভালো ছড়িয়ে যাবে, আর এর সেন্টটা হবে অসাধারণ।
খেতে দারুণ হয়। এভাবে একবার আলুর দম আপনারাও ঘরে করুন, করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কিরকম লেগেছে রেসিপিটা করে। আর আপনারা যদি অন্যরকম রেসিপি দেখতে চান, আপনাদের পছন্দ মতো কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী আমি সেই ধরনের রেসিপি নিয়ে আসব আপনাদের জন্য। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, একটা লাইক, একটা কমেন্ট করুন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসব নতুন একটা দিনে, নতুন একটা ভিডিও নিয়ে।